بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حقیقت کے خبر دینے بشیر آیا نذیر آیا حقیقت کے خبر دینے بشیر آیا نذیر آیا शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया शहनशाही ने जिसके कदम चूमे वो फकीर आया मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमीन आया सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট লাখ কোটি শুকর ও সুজুদ যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে কিছু কথা বলার জন্য সর্বপ্রথম সবার আগে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মুহতারাম সামিঈন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য গোটা আলমের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা আলমের জন্য গোটা বিশ্বের জন্য রহমত কিভাবে রহমত তাফসীরে তাবারীর মধ্যে আল্লামা ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে আপনি নবীকে আমি গোটা বিশ্ববাসীর জন্য গোটা আলমের জন্য রহমত করে প্রেরণ করেছি কিভাবে রহমত নবী তিনি বলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত হলো এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিনদের কাছে মুসলমানদের কাছে মানুষের কাছে ঈমান পৌঁছায় দিয়েছেন ইসলামকে পৌঁছায় দিয়েছেন এই ইসলামকে পৌঁছায় দেওয়ার কারণে মানুষ ঈমান আনার কারণে মানুষ পরকালে জান্নাতে যেতে পারবে এটা হলো মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত আর কাফেরদের জন্য রহমত কিভাবে কাফেরদের জন্য রহমত হলো এভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করছেন
না হয় কাফেররা আল্লাহর দুনিয়ার মধ্যে যে পরিমাণ নাফরমানি করে, যে পরিমাণ গুনাহে লিপ্ত, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া না করতেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রহমত না হতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের নাফরমানির কারণে, গুনাহের কারণে কাফেরদেরকে ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের নবী রহমত হওয়ার কারণে, রাসূলের রহমতের দিকে তাকাইয়া দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে, বেদিনদেরকে ধ্বংস করেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি গোটা আলমের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে, রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যদি তোমরা রাসূলকে ফলো করতে পারো, রাসূলের জীবনীকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা উত্তম আদর্শবান হয়ে যাইবা। কারণ আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলের জীবনীর মধ্যে উত্তম আদর্শ রেখেছি। অতএব বোঝা যায়, রাসূলের জীবনী যদি কেউ ফলো করে, সে উত্তম আদর্শের অধিকারী হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছে। দুনিয়ার মধ্যে প্রেরিত হওয়ার পরে যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছেন, ওই দিনটা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, পুরো জিন্দেগি সমস্ত মুমিন মুসলমানদের জন্য এটা আনন্দের বিষয়, খুশির বিষয়। কোন মুমিন মুসলমান কেমন পাওয়া যাবে না যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মধ্যে সে সন্তুষ্ট না, খুশি না, এমন কোন মুসলমানকে পাওয়া যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন আখির পয়গম্বর হিসাবে, রাসূলের পুরা উম্মত, গোটা উম্মত এর কারণে খুশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন, এই যে খুশিটা, খুশিকে আরবিতে বলা হয় ঈদ। ঈদ অর্থ খুশি, সুরুর অর্থ খুশি। তো অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, আর নবী মানে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈদে মিলাদুন নবী মানে হলো রাসূলের জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা। রাসূলের জন্ম উপলক্ষে খুশি উদযাপন করা, এই খুশি তো সবাই, পুরো গোটা উম্মত, রাসূলের গোটা উম্মত রাসূলের জন্ম উপলক্ষে খুশি। তো এখন বর্তমানে যে আলাদাভাবে ঈদে মিলাদুন নবী পালন করা হয়, এই ঈদ কত সাল থেকে, কত হিজরি থেকে শুরু হয়েছে, তার আগে এই ঈদের সূচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিনের যুগে এই ঈদের সূচনা ছিল কিনা, ইতিহাস কি বলে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قدم رسول الله صلى الله عليه وسلم المدينة, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে পৌঁছলেন। ফালাহুম ইয়াওমান, তাদের দুইটা দিন ছিল, ইয়ালাবুনা ফীহিমা, যে দুইটা দিনের মধ্যে তারা খুশি উদযাপন করত, খেলাধুলা করত, আনন্দ করত। ফাকাল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযাল ইয়াওমান, এই দুইটা দিন কি?
এই দুইটা দিনে কেন তোমরা খুশি উদযাপন করো? এই দুইটা দিনের মধ্যে কেন তোমরা আনন্দ করো? তখন মদিনার লোকেরা জবাব দেয়, বলু তারা জবাব দেয়, কুন্না নালামু ফীহিমা ফিল জাহিলিয়া। এই দুই দিনের মধ্যে আমরা জাহিলিয়াতের দিনে, আইয়ামে জাহিলিয়াতের সময় এই দুইটা দিনের মধ্যে আমরা খুশি করতাম, খেলাধুলা করতাম, আনন্দ করতাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দুই দিনের পরিবর্তে এর থেকে উত্তম দুইটা দিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন। রাসূল বলেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্রি। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা দিন আইয়ামে জাহিলিয়াতের সময় তারা দুইটা দিনে খুশি উদযাপন করত। ইসলামে আসার পরেও মদিনার লোকেরা দুইটা দিনে খুশি উদযাপন করতেছিল। রাসূল বললেন, কেন তোমরা খুশি উদযাপন করো? তারা বলে, আমরা জাহিলিয়াতের যুগে খুশি উদযাপন করতাম। রাসূল বলেন, এখন এই দুই দিনে খুশি উদযাপন করার প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই দুই দিনের পরিবর্তে আরো উত্তম দুইটা দিন দিয়েছেন। সেটা হলো, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তো এর থেকে আমরা জানলাম ইসলামের মধ্যে দুই ঈদের বাহিরে অন্য কোনো ঈদ নাই। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر رضي الله تعالى عنهما। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর ইউসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবাতি। তারা দুই ঈদের নামাজ পড়তো খুতবার আগে, খুতবার পূর্বে। জুমার নামাজ আমরা পড়ি আগে, খুতবা দেই, পরে নামাজ পড়ি, কিন্তু ঈদের নামাজের সময় আগে নামাজ পরে খুতবা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ঈদের নামাজ পড়তো, দুই ঈদের নামাজ পড়তো। কখন নামাজ পড়তো? খুতবার আগে। এখানে বলার উদ্দেশ্য হলো, কয় ঈদের নামাজ পড়তো? দুই ঈদের নামাজ। তার দ্বারা বোঝা যায় ইসলামের মধ্যে ঈদ দুইটা। যদি কোনো অতিরিক্ত ঈদ থাকতো তাহলে আব্দুল্লাহ ইবনে ওমর সহ সাহাবায়ে কেরাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম দুই ঈদের বাহিরেও ঈদের কথা উল্লেখ করতেন, বর্ণনা করতেন, কিন্তু তারা দুই ঈদের বাহিরেও অন্য কোনো ঈদের কথা বর্ণনা করেন নাই। আল্লাহ রাসূলের আরেক সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين بغير آذان ولا إقامة। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়েছি। একবার দুইবার না, একাধিকবার আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়েছি, আযান এবং ইকামত ছাড়া। ঈদের নামাজ আযান ইকামত নাই। জাবির ইবনে সামুরা বলে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুই ঈদের নামাজ পড়েছি, আযান এবং ইকামত ছাড়া। এখানেও জাবির ইবনে সামুরা আল্লাহ রাসূলের সাহাবী বলেন, দুই ঈদের নামাজ পড়েছি। তার মানে দুই ঈদের বাইরে ইসলামের মধ্যে অন্য কোনো ঈদ নাই। এখন কথা হলো, আমরা পেলাম ইসলামের মধ্যে ঈদ দুইটা, অন্য কোনো ঈদ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা কোন দিন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেন। ওয়াসকুন বিআ ইয়াউমাল ইসনাইন, সোমবার দিন নবুয়ত প্রাপ্ত হন। ওয়া তুওফিয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন সোমবার দিনে। ওয়া খারাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করার উদ্দেশ্যে বের হন সোমবার দিনে। ওয়া কাদিমাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে পৌঁছানো ইয়াউমুল ইসনাইন, সোমবার দিনে। ওয়া রুফিয়াল হাজরুল আসওয়াদ ইয়াউমুল ইসনাইন, হাজরে আসওয়াদকে উত্তোলন করা হয় সোমবার দিনে। সোমবার দিনের আলাদা একটা গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেনও সোমবার দিনে, আবার মৃত্যুবরণ করেনও সোমবার দিনে। রাসূলের জন্ম সোমবার দিনে, অফাতও সোমবার দিনে, এ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন, আবার সোমবার দিনে মৃত্যুবরণ করেছেন। এখন কথা হলো, সোমবার দিনে মৃত্যুবরণ করেছেন, জন্মগ্রহণ করেছেন, তারিখটা কত? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 7টি মতামত উল্লেখ করেছেন, 7টি কৌল উল্লেখ করেছেন। তিনি বলেন, অনেক উলামায়ে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 2 রবিউল আউয়াল। অনেক উলামায়ে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 রবিউল আউয়াল। কেউ বলেন 10 রবিউল আউয়াল, কেউ বলেন 17 রবিউল আউয়াল, কেউ বলেন রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 8 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হন। আবার কেউ বলেন 12ই রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হন, কেউ বলেন 12ই রবিউল আউয়াল। এভাবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি 7টা মতামত উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে 7টা মতামত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জন্মগ্রহণ করতে পারেন। এটুকু বলার পর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই 7টা মতামত থেকে 4টা মতামতকে দুর্বল সাব্যস্ত করে তিনি 4টা মতামত বাদ দিয়ে দিয়েছেন। 7টা থেকে 4টা বাদ দিলে আর 3টা মতামত থাকে। ওই 3টা মতামতের মধ্যে একটা হলো 2 রবিউল আউয়াল, আরেকটা হলো 8 রবিউল আউয়াল, আরেকটা হলো 12 রবিউল আউয়াল। তাবাকাত ইবনে সাআদ নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আল্লামা ইবনে সাআদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 8 রবিউল আউয়াল এবং 8 রবিউল আউয়াল এবং 12 রবিউল আউয়াল এই দুইটাকে রেখে 2 রবিউল আউয়ালকে বাদ দিয়ে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হিসেবে প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। একটা হলো প্রসিদ্ধ, আরেকটা হলো বিশুদ্ধ। যেটা প্রসিদ্ধ সেটা বিশুদ্ধ নাও হতে পারে। ঠিক আমাদের সমাজের মধ্যে 12 রবিউল আউয়ালের মধ্যে যে রাসূলের জন্ম, এটা হলো প্রসিদ্ধ। আর মুহাক্কিক উলামায়ে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 রবিউল আউয়াল কিংবা 9 রবিউল আউয়াল। 8 কিংবা 9 হাদিসের কিতাবগুলো তালাশ করলে আমরা, হাদিসকে সামনে রাখলে আমরা পাই, তারিখ ইতিহাসকে সামনে রাখলে আমরা পাই, মুহাক্কিক উলামায়ে কেরাম, বিদগ্ধ উলামায়ে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, এই 2 দিনের কোনো একদিন। যদি কোনো 8 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, আর এটাই বিশুদ্ধ অভিমত। যেমন নাকি আমাদের সমাজের মধ্যে একটা প্রসিদ্ধ কথা আছে যে কোরআন শরীফের মধ্যে আয়াত হলো 6666টা। এখনো এমন একটা কাজ ঘটেছে, সেটা হলো একটা প্রসিদ্ধ আর একটা বিশুদ্ধ। প্রসিদ্ধ হলো কোরআন শরীফের মধ্যে আয়াত হলো 6666টা, আর বিশুদ্ধ হলো কোরআন শরীফের মধ্যে আয়াত হলো 6236টা। কোরআন শরীফের মধ্যে 6236টা আয়াত, 36টা আয়াত, সেটা হলো বিশুদ্ধ অভিমত। আর প্রসিদ্ধ হলো 6666টা। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন 8 রবিউল আউয়াল, কিন্তু আমাদের সমাজের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে 12 রবিউল আউয়াল। এখন আমাদের সমাজের মধ্যে রাসূলের জন্মকে নিয়ে যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, রাসূলের জন্ম খুশি উদযাপন করা হয়, বলা হয় রাসূলের জন্মে ঈদে মিলাদুন্নবী এটা হলো সাইয়্যিদুল আয়াদ, সকল ঈদের বড় ঈদ। দেখবেন জায়গা জায়গায় লেখা আছে অথবা স্লোগান দেয় সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী। আপনাদের কাছে আমার জানার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ পালন করছেন সেটা বড় ঈদ, সেটা উত্তম ঈদ, তাকে মানুষ যেটা বানাইছে সেটা বড় ঈদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পালন করছেন সেটা বড় ঈদ, তাকে মানুষ যেটা বানাইছে
মন করা যদি বলে যে রাসূলের ঈদে খুশি উদযাপন করি, সেটা তো ভালোই, দেখতে তো ভালোই দেখা যায় যে রাসূলের জন্মে সবাই খুশি, এটা তো ভালোই দেখা যায়। কিন্তু শরীয়ত ভালো হিসেবে চলে না, শরীয়ত কারো মন করার মতো চলে না। হাফিজুদ দুনিয়া আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তার প্রখ্যাত শরহ বুখারী শরীফের শরহ ফাথুল বারীর মধ্যে এনেছেন, শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে উসুল হলো আল আসলু ফিল ইবাদাতি আত তাওকীদ। ইবাদতের মধ্যে উসুল হলো, মূলনীতি হলো সারে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস আমাকে যতটুকু পড়ার অনুমতি দিয়েছে, কোরআন হাদিস যতটুকু পড়ার কথা বলা হয়েছে ততটুকুই আমাকে করতে হবে, ভালো মনে করে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আল আসলু ফিল ইবাদাতি আত তাওকীদ। আর খানা পিনা, কাপড় চোপড় ইত্যাদির মধ্যে শরীয়তের উসুল হলো আল আসলু ফি শাইই আল ইবাহা। শরীয়তুল উসুল হলো কাপড় চোপড় খানা পিনা ইত্যাদির মধ্যে জায়েজ জায়েজ বৈধ যতক্ষণ পর্যন্ত শরীয়ত নিষেধ না করবে যে এই খাবারটা খাওয়া যাবে না, এই কাপড়টা পরিধান করা যাবে না, ততক্ষণ পর্যন্ত এই খানা পিনা অথবা কাপড় চোপড়ের উপর নিষেধাজ্ঞা আসবে না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে এটা না। ইবাদতের ক্ষেত্রে হলো শরীয়ত যতটুকু করতে বলেছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, নিজের মন করা, নিজে ভালো মনে করে কোনো কিছু করা যাবে না। এখন আমরা দেখলাম ইসলামী সোনার যুগের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিনের মধ্যে থেকে কেউই ঈদে মিলাদুন নবী নামে আলাদা কোনো ঈদ পালন করে নাই। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করে তারা যুক্তি দেয় যে আমরা ঈদ পালন করি শান্তি করতে, কারণ শান্তি করতে ঈদ মানে তো খুশি, তো এখন শান্তি করতে আমরা ঈদ পালন করি। যারা এই যুক্তি দেয় তাদের কাছে প্রশ্ন হলো, ঈদ পালন করতে, রাসূলের জন্য খুশি উদযাপন করতে কি লাফালাফি আর হালুয়া রুটি খেতে হয়? ধরেন একজন পিতা তার সন্তানকে বলতেছে তুমি এই কাজটা করো, ওই কাজটা করো, তুমি আমার খেদমত করো, তুমি এই পথে যাইও না, তুমি ওই পথে যাইও। কিন্তু ছেলে সন্তান, এই যে পিতা বললো, একজন পিতা তার সন্তানকে বললো তুমি এই কাজটা করো, ওই কাজটা করিও না, তুমি আমার এই কথা মানো, তুমি ওই পথে যাইও না, এই যে পিতার আদেশ নিষেধ। একজন সন্তান যদি পিতার আদেশ নিষেধ না মাইনা, পিতার কথা না মাইনা, শুধু পিতার বছরে প্রতি বছর পিতার জন্ম উপলক্ষে জন্ম দিবস পালন করে, ওই সন্তানকে কি পিতার আনুগত্যশীল সন্তান বলা হবে? যে সন্তান পিতার কথাবার্তা মানে না, যে সন্তান পিতার কথাবার্তা কথা মতো চলে না, পিতার খেদমত করে না, শুধুমাত্র বছরে একদিন পিতার জন্ম দিবস পালন করে, ওই সন্তানকে কি পিতার আনুগত্যশীল সন্তান বলা হবে? কখনো বলা হবে না। এখন যেই লোকটা ফরজ নামাজ ঠিকমতো করে না, যে লোকটা সুন্নত ঠিকমতো আদায় করে না, তার মধ্যে সুন্নতি লেবাস নাই, তার মুখের মধ্যে সুন্নতি দাড়ি নাই, ওই লোকটাই 12 রবিউল আউয়ালের মধ্যে ঈদ মিলাদুন নবী পালন করে নিজেকে আশিক রাসূল দাবি করে। ধোকাতেও তো একটা লিমিট থাকা দরকার। কত বড় ধোকা! লিমিট ছাড়া ধোকা। মুখের মধ্যে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই, সে কিভাবে আশিক রাসূল হয়? যদি রাসূলের সুন্নাহের একটা আশিকও হয় তাহলে তার তো উচিত ছিল মুখের মধ্যে সুন্নতি দাড়ি রাখা, তার তো উচিত ছিল সুন্নতি লেবাস পরা, তার তো উচিত ছিল সুন্নতের প্রতি মনোযোগ দেওয়া, ফরজের প্রতি মনোযোগ দেওয়া। কিন্তু নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে তাকে পাওয়া যায় না। কিন্তু ঠিকই 12 রবিউল আউয়ালের মধ্যে নিজের পকেট ভারী করার জন্য ঠিকই আশিক রাসূল নাম দইরা রাস্তায় নেমে গেছে। এই যে 12 রবিউল আউয়াল আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, যারা করে, যদি রাসূলের জন্মদিবস পালন করতে হয় তাহলে আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিবস পালন করেছেন কিনা, সাহাবায়ে কেরাম রাসূলের জন্মদিবস পালন করেছেন কিনা। হাদিসের কিতাব তালাশ করলে আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুইলা আন সাওমিল ইসনাইন, প্রশ্ন করলেন সোমবার দিন কেন রোজা রাখেন? রোজা রাখার ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তরে বলেন, ওয়াযাকা ইয়াউমুন, সোমবার দিন হলো এমন একটা দিন, যাকা ইয়াউমুন, এমন একটা দিন, উলিদতু ফীহি, যে সোমবার দিনে আমি নবী এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনের জন্য আমি নবী সোমবার দিন রোজা রাখি।
কিভাবে? রোজা রেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছে রোজা রেখে। কোন আশিক রাসূল যদি নিজেকে আশিক রাসূল দাবি করে, তার মানে সে যদি রাসূলের জন্মদিন পালন করতে চায়, সেও রাসূলের দেখানো পথে রোজা রেখে রাসূলের জন্মদিন পালন করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি সোমবার দিন রোজা রাখি কেন? ফিহি উলিদতু ফিহি, আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। তার মানে সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। কেউ রাসূলের জন্মদিন পালন করতে হলে তাকেও সোমবার দিন রোজা রাখতে হবে, রোজা রেখে জন্মদিন পালন করতে হবে। কিন্তু তা না করে হালুয়া রুটি খাইয়া নিজের পকেট ভারী করে আশিক রাসূল নাম দিয়ে নিজের দাড়িগুলো কেটে সুন্নতি লেবাস পরিহার করে নিজের মন করা বেদাত কাজ চালু করে আশিক রাসূল দাবি করা, এটা কখনো আশিক রাসূলের কাজ হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তু পুজাওয়ার সুন্নতে আহমদ পূজা, তু পুজাওয়ার সুন্নতে আহমদ পূজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। আল্লাহ ওয়ালা বলেন, তুমি কই? তু পুজাওয়ার সুন্নতে আহমদ পূজা, তুমি কই আর নবীর সুন্নত কই? তোমার মধ্যে আর নবীর সুন্নতের মাঝে সম্পর্কটা কি? নিকটটা কি? নিজেকে আশিক রাসূল দাবি করতে হলে যে নিজের একটা সুন্নতির পোশাক দরকার, সুন্নতির একটা অবকাঠামো দরকার, এই যে সুরতটা আকৃতিটা তোমার মধ্যে থাকা দরকার নিজের আশিক রাসূল দাবি করার জন্য। সে সুন্নতটা, সে সুরতটা আকৃতিটা তোমার মধ্যে নাই, তাহলে তুমি কিভাবে নিজেকে আশিক রাসূল দাবি করতে পারো? এই জন্য নিজের মন করা কোনো বিদআতকে, নিজের মন করা কোনো বিষয়কে শরীয়তে সওয়াবের বিষয় বলে চালিয়ে দেওয়া, সেটাকে বেদাত বলে। অনেকে বলে, যখন আমরা বলি যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ তো শরীয়তের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, তখন অনেকে যুক্তি দেয়, ফ্যান, লাইট, বল, মোটর এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। আর বিদআতের শাব্দিক অর্থ হলো নব আবিষ্কৃত বিষয়, নব আবিষ্কৃত, যেটা নতুন হয়েছে সেটা বিদআত। এখন ঈদে মিলাদুন নবী যদি বিদআত হয়, তাহলে যে লাইট আমরা চালাই, ফ্যান আমরা চালাই, এসি চালাই, মোটর চালাই, বল আমরা চালাই, এগুলো তো বিদআত। যারা এমন কথা বলে, হয়তো দুই কারণে বলে, এক, মূর্খতার কারণে, না জানার কারণে, দুই নম্বর, জেনেও সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এমন কথা বলে। কারণ যে এমন কথা বলবে তার মানে হলো সে বেদাতের সংজ্ঞা কি, বেদাত কাকে বলে সে সেটা জানে না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর মধ্যে হাদিস আসছে, তিনি বলেন বিদআত কি? তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে ব্যক্তি আমাদের ফি আমরিনা হাযা, আমাদের দ্বীনের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে এমন কিছুর আবির্ভাব ঘটালো, আবিষ্কার করলো যেটা আমাদের দ্বীনের অংশ না, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না। তার মানে হলো বিদআত হওয়ার জন্য দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে বাড়ানো, ইসলামের মধ্যে আবির্ভাব করা, আবিষ্কার করা শর্ত। ইবাদতের মধ্যে যদি বাড়ায় সেটা বিদআত। যে ফ্যান চালায় সে কি কোনো সময় এটা ভেবে ফ্যান চালায় যে ফ্যান চালালে আমার সব হবে? যে লাইট ইউজ করে সে কি কখনো এটা ভেবে লাইট ইউজ করে যে লাইট ইউজ করলে আমার সব হবে? যে মোটর দেয়, মোটর লাগে, সে কি কোনো সময় এটা ভেবে মোটর লাগায় যে মোটর লাগাবো আর আমার সব হবে? সবের আশায় কেউ কোনো সময় লাইট দেয় না, সবের আশায় কেউ কোনো সময় ফ্যান ইউজ করে না, সবের আশায় কেউ কোনো সময় যাবতীয় জিনিসপত্র ইউজ করে না। ইউজ করে কেন? লাইট ইউজ করি আমরা ইবাদত করার সময় একটু শান্তিতে ইবাদত করতে পারবো, ফ্যান ইউজ করি ইবাদত করার সময় একটু শান্তিতে ইবাদত করতে পারবো। কিন্তু ফ্যান না থাকলেও কিন্তু আমাদের ইবাদত করি, আমরা লাইট না থাকলেও আমরা ইবাদত করি। তার মানে হলো ফ্যান, লাইট ইত্যাদি জিনিসগুলো আমরা সবের আশায় এগুলো ইউজ করি না, এগুলা ইবাদতের সহায়ক বলা যায়, ইবাদতের সহায়ক। তার মানে এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত না, সবের বিষয় না এগুলো। আর যে জিনিস সবের বিষয় না সেটা বিদআতের সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে না। যেটা আমরা ইবাদত মনে করি, রাসূলের যুগে ইবাদত ছিল না, এটা রাসূলের যুগে সবের কাজ মনে করতো না এটাকে, কিন্তু আমাদের যুগের মধ্যে আমরা এটাকে ইবাদত মনে করি, সবের কাজ মনে করে করি, সেটা হলো বিদআত।
ফীহি মুহদিসান আও মান আহদাসা ফীহি হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে কোনো নতুন জিনিস ইবাদতের মধ্যে আবিষ্কার করলো, আও আওয়া মুহদিসান, অথবা কোনো বিদআতকে প্রশ্রয় দিল, রাসূল বলেন ফাআলাইহি লানাতুল্লাহি, তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশাপ, ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ। যে ব্যক্তি নিজে বেদাতি কাজ করলো অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, রাসূল বলেন তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বেদাতির তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। রাসূল বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতাল বিদআতি, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা সাহিবিল বিদআতি, আল্লাহ রাব্বুল আলামিন বেদাত যে করে বেদাতির তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন আটকায় রাখেন। তওবার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে একটা অন্তর আছে, দেয়াল দাঁড়ায় যায়। হাত্তা ইয়াদা বিদআতা, যতক্ষণ পর্যন্ত সে তার বেদাতি কাজকে না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত তার তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আর আরেকটা বিষয় হলো বেদাতির কপালের মধ্যে কখনো হেদায়েত থাকে না। যে কাফের, মুশরিক, বেদিন, বিধর্মী, তার কপালের মধ্যে হেদায়েত থাকতে পারে, কিন্তু বেদাতির কপালের মধ্যে সাধারণত হেদায়েত থাকে না। কেন থাকে না? কারণ যে কাফের সে জানে আমি ভুল পথে আছি, যে মুশরিক সে জানে আমি আল্লাহর ইবাদত করতেছি না, গায়রের ইবাদত করতেছি, মূর্তির ইবাদত করতেছি, যে হিন্দু, বেদিন সে জানে আমি ইসলাম ধর্মের মধ্যে না, আমি ইসলাম ধর্মের বাহিরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে হেদায়েত দিলে সে হেদায়েত প্রাপ্ত হয়। কিন্তু যে বেদাতি তার কপালে হেদায়েত জোটে না। কেন জোটে না? কারণ সে বেদাতি কাজটাকে মনে করতেছে সবের কাজ করে, সে বেদাতি কাজটাকে মনে করতেছে সবের কাজ করে, সে যে কাজটা করতেছে সে মনে করতেছে আমার নেক হইতেছে। আর যে কাজটাকে সে সবের কাজ মনে করে করতেছে এই কাজ থেকে তো সে কখনো ফিরে আসবে না। মানুষ ভুল থেকে ফিরে আসে, কিন্তু যে কাজটাকে সবের কাজ মনে করে ওই কাজ থেকে কখনো ফিরে আসে না। এই জন্য সাধারণত বেদাতির কপালের মধ্যে কখনো হেদায়েত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন হে ইমানদার বান্দাগণ, তোমরা সত্য কথা বলো এবং আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকো। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকো। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকলে হক্কানি রব্বানি আলেম তো অনেক পাওয়া যায়, এর জন্য আল্লাহ ওয়ালা বললাম। আলেম আমাদের সমাজের মধ্যে অনেক পাওয়া যায়। এমন আলেম পাওয়া যায় যে সুদ খায়, এমন আলেম পাওয়া যায় ঘুষ খায়, এমন আলেম পাওয়া যায় যে বেদাতি কাজ করে বেড়ায়। তার মানে আলেম অনেক শ্রেণীর আছে, কিন্তু যে আল্লাহ ওয়ালা হক্কানি আলেম সে কখনো সুদ খাবে না, সে কখনো ঘুষ খাবে না, সে কখনো অন্যের টাকা মেরে খাবে না, সে কখনো অন্যের পিছনে গীবত করবে না, সে কখনো অন্যের দোকানে বসে অথবা আরেকজনের সামনে অন্যের চুগলখড়ি করবে না। যে ভালো আলেম, হক্কানি আলেম, কারণ তার ভিতরে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভয় কাজ করে। আর যার ভিতরে আল্লাহর ভয় কাজ করবে সে কখনো গুনাহের কাজ করবে না। এই জন্য হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহ ওয়ালাদের সোহবত থাকা দরকার। এক আল্লাহ ওয়ালা বলেন খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরুম, খুদ বখুদ কামেল না শুধু মোল্লায়েরুম, তা গোলামে শামসিদ্দিন জিনা সুদ। আরিফে বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম ছিলেন, কিন্তু ওনার ব্যাপারে বলা হচ্ছে উনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত ওনার পীর, ওনার শায়েখ শামসিদ্দিন রিজির নিকট না গেছেন, শামসিদ্দিন রিজির নৈকট্য অর্জন না করছেন ততক্ষণ পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ হইতে পারেন। তার মানে একজন সাধারণ মানুষ তার মধ্যে এতটুকু জ্ঞান নাই যে সে ইসলাম মতে চলবে, কারণ সে তো কোরআন হাদিস পড়ে নাই, সাধারণ সে। এই জন্য তার উচিত এমন একজনের সাথে সম্পর্ক রাখা যে কোরআন হাদিস পড়ছে, কোরআন হাদিস জানে, হক্কানি আলেম, বেদাতি কাজ করে না, অন্যের গীবত করে না, চুগলখড়ি করে না, অন্যের টাকা মাইরা খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, শরীয়ত বহির্ভূত কোনো কাজ করে না, এমন একজনের সাথে সম্পর্ক রাখলে তাহলে যার সাথে সম্পর্ক রাখবে সে তাকে কোরআন হাদিস মতে যাতে সহজভাবে কোরআন মতো চলতে পারে ওই পথে সে তাকে পরিচালিত করবে। তাহলে বেদাত কাজ হওয়ার আর আশঙ্কা থাকবে না, গুমরাহ হওয়ার সাধারণত আশঙ্কা থাকবে না। কারণ
শরীয়ত বোঝে, শরীয়ত মানে, কোরআন হাদিস বোঝে। আর যে কোরআন হাদিস বোঝে সে তো তাকে কোরআন হাদিসের বাইরে নিয়ে যাবে না। এই জন্য নিজের লাগামটাকে, আমরা তো নিজের মুসলমান বলি, মুসলমান, তাসলিম, ইসলাম, এই শব্দগুলোর মূল মাত্রা সালমন। সালমনের এক অর্থ হলো আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ বলছে এটা করো, তার মানে করতে হবে, নিজের যুক্তি এখানে চলবে না। রাসূল বলছে এটা করো, করতে হবে, নিজের যুক্তি এখানে চলবে না। কোরআন বলছে এটা করো না, তার মানে করা যাবে না, নিজের যুক্তি এখানে চলবে না। হাদিস বলছে এটা করো না, তার মানে করা যাবে না, নিজের যুক্তি এখানে চলবে না। এই যে কোরআনের সামনে, হাদিসের সামনে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া, যে করতে পারে সে মুসলমান, আর যে করতে পারে না সে মুসলমান না। কারণ সে তো মুসলমানের সংখ্যার মধ্যে সে পড়ে না। মুসলমানের আত্মসমর্পণ করা, যে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে না, সে কিভাবে মুসলমান? এই জন্য নিজেকে সবসময় একজন আল্লাহ ওয়ালার কাছে সঁপে দেওয়া, যে আল্লাহ ওয়ালা তাকে কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করবে। তাহলে আর কোরআন হাদিস বহির্ভূত কোনো কাজ নিজের কাছ থেকে প্রকাশ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের সহিহ জ্ঞান অনুযায়ী চলে, বেদাত বর্জন করে কোরআন হাদিস, সহিহ হাদিস এবং কোরআন হাদিস মোতাবেক চলে দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন।